হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকেও সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর এখন না ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর রোদ্রুর, ওয়েদারটা এত সুন্দর, তো কি বলবো। আর এই জামা কাপড়গুলো আমি কালকে বিকালে ধুয়েছিলাম, তো কালকে তো আর শুকায়নি, এমনি জলটা ঝরে গেছে কিন্তু এমনি পুরোপুরি শুকায়নি। তো সে কারণে ভাবলাম এমনি মেলে দিই, একটু বাদে নিয়ে যাব। আর এমনিতে আমার না জামা কাপড় কাচতে খুব ভাল লাগে, তো জানি না কেন এরকমটা। তো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমার সংসারে কোন কাজটা সবথেকে বেশি ভালো লাগে, তাহলে আমি বলবো যে আমার জামা কাপড় কাচা ধোয়া এসব করতে বেশি ভালো লাগে। আর আমার নিচে মোটামুটি সব কাজই হয়ে গেছে, সকালে যা যা করতে হয়, ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া আর সবই হয়ে গেছে। এখন শুধু নিচে যাব, নিচে গিয়ে স্নান করব, পুজো দেব, এই করব আর কি। আর কালকে বাড়িতে দাদা এসছে, তো সকাল সকালই রান্নাটা বসিয়ে দেব ভাবছি। আর দেখো নিচে এসে আমার স্নানও হয়ে গেছে। আর আমি চুলটা না রোজ ভিজাই না, তো কদিন বাদে বাদে ভিজাই, না হলে চুল ভিজালে না শুকোতে চায় না, তো একটা প্রবলেম। তো সে কারণে আর কি রোজ ভিজাই না, এমনি সামনেটা ভিজাই কিন্তু পুরো চুলটা আর কি ভিজাই না, তো অনেকেই তাই করে। তো যাই হোক, এই যে খোপাটা করে নিলাম। আর খোপা করা থাকলে কোনো একটা সমস্যা হয় না, কিন্তু এই যে মাথা যদি রোজ ভিজায় তাহলে চুলটা ছাড়া থাকে, অসুবিধা হয়ে যায়। তো সে কারণে আর কি, তো মাথাটা আঁচড়ে নিলাম। আর এখন এই যে সিঁদুরটা পরে নেব। আর অয়ন এখনও ঘুমোচ্ছে। আর এই শীত পড়ার পর থেকে অয়ন না অনেক বেলা করেই ঘুম থেকে ওঠে, কিন্তু গরমকালে তাড়াতাড়ি উঠে যায়, যেহেতু গরম গরম লাগে, তো সেই কারণে হয়তো উঠে যায়। আর শীতকালে ওর ঘুমটা পুরোপুরি হয়, কিন্তু গরমে অতটা হয় না। তো আবারও আসছে গরমের সময়, তো কি আর করা যাবে। অয়ন উঠে গেছো? আসো, গুড মর্নিং। গুড মর্নিং, আসো আসো, চলে আসো। কি হয়েছে? চলে আসো, আসো আসো। আর দেখো ঘুম থেকে উঠেই মামার খোঁজ করছে, আর ও তো মামা পাগল, তো সবসময় মামা মামা করে। আর এই যে মামা এসছে, তো মামাকে ছাড়া থাকবেই না, রাতটুকু শুধু ঘুমিয়েছে। আর সকালবেলা উঠেই মামা মামা করছে, দিয়ে আমি বললাম যে ছাদে গেছে মামা। তো এই যে ছাদে চলে এসছে, তারপর আমি আবার ওর পিছন পিছন আর কি ব্রাশ, জলের বোতল এইসব নিয়ে আসলাম, যে ছাদে গিয়ে তাহলে ব্রাশটা করিয়ে দিই। তো ব্রাশ করিয়ে দিচ্ছে, আর দাদাকে বললাম ফোনটা একটু ধর, তো ওই আর কি ফোনটা ধরেছে। আর আমাদের বাড়িতে না এখন ওয়াইফাই নেই, তো আগে 8 মাসের মতো ইউজ করেছি ওয়াইফাই, তারপরে 2 মাস রিচার্জ করা হয়নি। তারপর কোম্পানির লোক এসে বলেছে তোমরা আবার যখন রিচার্জ করবে তখন আর কি ওয়াইফাই লাগিয়ে দিয়ে যাবে। মানে কি বলো তো, এদিকে ফোনটা খারাপ হয়ে গেল, তারপর ওয়াইফাইটা খুলে নিয়ে গেল, মনে হচ্ছিল যেন স্বপ্নটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো এরকমটা মনে হচ্ছে। তো এখন তো আমি ওর বাবা আমার হাজব্যান্ডকে বলতেও পারবো না যে ওয়াইফাইটা লাগিয়ে দাও, যেহেতু ফোন কিনে কিনে দিল। তারপর আমরা পুরী যাব, তোমাদেরকে কালকে শুধু বলেছিলাম যে এক জায়গায় ঘুরতে যাব, তো আজকে বলেই দিলাম যে আমরা পুরী যাব বৃহস্পতিবারে। তো সে কারণে আর কি ভাবলাম যে তাহলে ওখান থেকে ঘুরে আসি, তারপর আর কি দেখা যাবে কি করি না করি। তো এখন বাজে 11টা, আর এই যে আমি এখন চিকেন রান্না করছি। তো আজকে একটু সকাল সকালই রান্নাটা করা হয়েছে, অন্যদিন তো 12টা বেজে যায়, তো আজকে একটু আগে আগে দিলাম যেহেতু দাদা এসছে। তো যাই হোক, এই যে এখন চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, মাংসটা দেখা। তো এই যে মাংসটা রান্না হয়েই গেছে, তো একটু পরেই নামিয়ে ফেলবো, আর একটু ঝোলটা শুকোলে আর কি নামিয়ে ফেলবো। আর আমাদের বাড়িতে তো এমনি তরকারির ঝোল কম খায়, শুকনো শুকনো আর কি তরকারি বেশি পছন্দ করে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর অয়ন দেখো দাঁড়িয়ে আছে কি করছে। তো রান্না টান্না সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম খাওয়া দাওয়া করে তারপর আবার কাজে লেগে পড়ি। তো দাদাকে ভাত দিলাম, আমি খেলাম, খেয়ে দিয়ে তারপর আবার চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করতে। তো রান্না করার পরে এটা তো সবথেকে বড় কাজ, যে রান্নার গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করা, বাসন টাসন ধোয়া সব। তো এই যে রান্নাঘরটা আমি এখন পরিষ্কার করে নেব, তারপর আবার কলে যাব, কলের কাজগুলো করা বাকি আছে। কলে বলতে ওই বাসন ধোয়া আর কি এসব। আর রান্না করার পরেও দেখবে এই গ্যাস ওভেনটা না মুছলে দেখতেও ভালো লাগে না, তখন যদি হট করে কেউ চলে আসে তখন ভাববে যে এই বাবা এর এত অপরিষ্কার, ওপেন টোপেন এত নোংরা টোংরা হয়ে আছে, এরকমটা বলে। আমার সেটাই ভয় লাগে যে এখন কেউ এসে যাতে যাতে আমার ঘরে এসে কিছু না দেখে, এরকমটা মনে হয় যখন আমার ঘরটোর এলোমেলো থাকে বা কোনো অগোছালো থাকে। সবসময় তো গোছানো থাকে সেরকমটা তো না, তো তখন আর কি মনে হয় এখন যেন কেউ না আসে, আমি তাড়াতাড়ি ঝটপট করে গুছিয়ে নিই। তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি কলে, ফার্স্টে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, জামা কাপড়গুলো কেচে তারপর আর কি বাসনগুলো ধোবো।
আর অয়নকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, ও এখন ঘুমোচ্ছে। তো সেই ফাঁকে ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো আমি সেরে নিই। আর ও ঘুমিয়ে থাকলেই তো মানে আমি মানে ভালোভাবে কাজগুলো করতে পারি। তো এমনি সব মায়েরাই এরকম, বাচ্চা কাচ্চা একটু ঘুমোলে তখন আর কি কাজগুলো তাড়াতাড়ি করে মানে ভালোভাবে করতে পারে। আর এটাই ভাবি যে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তাহলে আমি আর কি একটু মানে ফ্রি থাকবো আর কি, একটু টাইম পাবো একটু ফোনটা দেখার জন্য, ফোনটা ঘাটার জন্য। তো এরকমটা মনে হয় যে ও এখন ঘুমোচ্ছে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে বাসন টাসন ধুয়ে তারপর আর কি ভিডিও এডিট করতে হবে বা অন্য কাজ, মানে সেরকম একটা চাপ থাকে। তো এই জামা কাপড়গুলো এই যে ভিজিয়ে তারপর এই যে ধোয়াও হয়ে যাচ্ছে, ধুয়ে তারপর আর কি ছাদে মেলে দিয়ে বাসন ধোবো, ঘর ঝাড় দেবো, মানে একটার পর একটা মাথায় কাজ মানে উঠেই থাকে যে এটার পর এটা আমাকে করতে হবে, এরকম একটা ব্যাপার। আর এখন 4টেও বেজে গেছে, তো এখনই মানে জল চলে আসবে। আর বালতিতে জল ভরা ছিল, তো সেইগুলো দিয়েই ভাবলাম তাহলে এগুলো ধুয়ে দিই, আর আমার বাসন মাজতে মাজতে জলটাও চলে আসবে। আর এমনিতেই তো আমাদের একটু জলের প্রবলেম, তো যদি রোজ ঠিক মতো জল দেয় তাহলে আর কি বেশি একটা অসুবিধা হয় না। তবে একদিন যদি জল না দেয় টাইম কলে, তাহলে প্রচণ্ড জলের টান পড়ে যায় এরকমটা। তো যাই হোক, কলের কাজগুলো কমপ্লিট করে তো এখন চলে আসলাম ঘরে, ঘরটা ঝাড় দিতে। তো রোজ বিকালবেলা তো ঘরটা ঝাড় দিই। আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি, তো অন্যান্য দিন আসে দুপুরবেলা, কিন্তু আজকে আসেনি। আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারে আসে না, সেটা তোমাদেরকে আমি আগে অনেক ব্লগেই বলেছি যে শুক্রবারে বাড়িতে আসে না। তো এমনি অন্যান্য দিন আসে, তবে ভাতটা পাঠিয়ে দিয়েছি দাদার কাছে। আর এখন তো দাদা আছে, আর যখন আর কি কোনো লোক পাই না মানে ভাত পাঠানোর জন্য, তখন আর কি কোনো রেস্টুরেন্টে খেয়ে নেয়, যেহেতু দোকান খালি মানে ফাঁকা রেখে বাড়িতে আসতে পারে না। এই মানে শুক্রবারে প্রচণ্ড চাপ থাকে, যেহেতু আমাদের এখানে হাটবার, তো সে কারণে আর কি। তো যাই হোক, আজকে বাড়িতে আসেনি, ভাতটা পাঠিয়ে দিয়েছি। আর আজকের ব্লগটা বেশি বড় করব না, তো ছোটোই রাখবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ঘর ঝাড় দেওয়া দিয়ে ব্লগটা শেষ করলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।